আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনার যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি একটা বিজনেসের জন্য যে একটা ফেসবুক অ্যাকাউন্ট করেন অথবা একটা ইউটিউব চ্যানেল করেন অথবা যে ওয়েবসাইট করেন এবং এটার নামটা কি ধরনের হওয়া উচিত, অর্থাৎ কি ধরনের নাম আপনার সিলেকশন করবেন। তো এটা হচ্ছে মূলত আজকে আমার মূল টিউটোরিয়াল। অর্থাৎ আমাদের যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানিটাই মেইন, কারণ কোম্পানিটা বলতে কোম্পানি আসলে আমরা নামটা কি দিতে চাই এটা হচ্ছে আমাদের মূল। তো কারণ আমাদের নামটা যদি সুন্দর না হয় এবং ব্র্যান্ডেবল নাম না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক মানে ভ্যালুলেস হয়ে যায়, ওই জিনিসটা আর কি আমাদের শুনতে খারাপ লাগে। তো এটা হচ্ছে আজকের মূল বিষয়, অর্থাৎ একটা ফেসবুক পেজের আপনার বিজনেসের জন্য যে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেটার নাম রাখবেন কি, এবং যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং এটার নাম দিবেন কি, অথবা একটা যে আপনার ওয়েবসাইট আপনি ভাবছেন যে তৈরি করবেন সেই ওয়েবসাইটটার নাম দিবেন কি। তো মূলত আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে যে একটা নাম সিলেকশন, অর্থাৎ কিভাবে একটা নাম সিলেকশন করবেন। তো আমার প্রথম হচ্ছে যে আমি একটা নাম সিলেকশন করব, মানে আমার নামটা কোন টাইপের হবে, এবং তারপর হচ্ছে যে আসলে আমার নামটা কেমন হওয়া উচিত, অর্থাৎ লং শর্ট নাকি আসলে এই ধরনের নাম। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি আসলে কি ধরনের নাম সিলেকশন করব আমার ওই বিজনেসের ক্ষেত্রে, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আসলে নামটা কেমন হওয়া উচিত। তো আসলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আর কি জিনিসটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাবেন, এবং আমার প্লে লিস্টে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, ওগুলো দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলে যাই আমার পিসিতে, আমি এখন আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখাবো। তো আমি চলে আসলাম মূলত আমাদের পিসি স্ক্রিনে। তো আমাদের মূলত নামগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে ইএমডি অর্থাৎ এক্সাক্ট ম্যাচ ডোমেন, দ্বিতীয় হচ্ছে পিএমডি অর্থাৎ পার্শিয়াল ম্যাচ ডোমেন, এবং তিন নম্বর হচ্ছে বিডি মানে হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেন। অর্থাৎ আমরা ইউটিউব চ্যানেলের যে নাম অথবা ওয়েবসাইটের যে নামগুলো দেখি, মূলত এই নামগুলো মূলত আমার এই তিনটা ভাগে বিভক্ত করা হয়। তো প্রথমে মনে করেন যে আমি এক্সাক্ট ম্যাচ ডোমেন এটা সম্পর্কে বলবো। তো এক্সাক্ট ম্যাচ ডোমেন হচ্ছে যে আমাকে এমন একটা মানে আমার এই নামটা এমন ভাবে নির্বাচন করতে হবে যে যে কাস্টমার কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি আমার এই নামটা সিলেক্ট করব। অর্থাৎ আমরা যদি বলি যে কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে যে মূলত কিওয়ার্ড হচ্ছে যে ম্যাচ ডোমেন সম্পর্কে জানতে হলে আমাকে আগে জানতে হবে যে কিওয়ার্ড কি। অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা কাস্টমার লিখে সার্চ দেয়, অর্থাৎ কাস্টমার যা লিখে সার্চ দেয় সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো মনে করেন যে যারা মনে করে ইউটিউব ভিডিও দেখে, তো সে ইউটিউব ভিডিও দেখার জন্য সে ইউটিউবে গিয়ে মতো সার্চ করবে বেস্ট ইউটিউব চ্যানেল ইন ভিডিও, অর্থাৎ সে বেস্ট ইউটিউব চ্যানেল অর্থাৎ সবচেয়ে ভালো চ্যানেল ইন ভিডিও, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ভালো চ্যানেল আছে যেগুলো ইউটিউবের, সেগুলো দেখার জন্য সে ইউটিউবে গিয়ে সার্চ। তো এজন্য কিন্তু সে যেহেতু বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ হতে হবে, সেই জন্য কিন্তু সে এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে সার্চ দিল। কিন্তু আমি যদি ঠিক এই কিওয়ার্ডটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নামটা দেই, তাহলে কিন্তু দেখবেন সে যেহেতু এই কিওয়ার্ডটা যে সার্চ দিল এবং এই কিওয়ার্ডটা যেহেতু আমার চ্যানেলের নামের সাথে মিলে গেছে, সেই জন্য কিন্তু মূলত আমার চ্যানেলটা তার সামনে যাবে বা প্রথম পেজে যাবে। এটা কিন্তু মূলত আমি একটা ফ্যাসিলিটি পাবো, বা যেহেতু আমার র্যাঙ্কে চ্যানেলের নামে যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্কিং থেকে আমি একটা ফ্যাসিলিটি পাবো। ঠিক সেভাবে যদি আমি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিই, তো ওটার নাম যদি দেয় এরকম বেস্ট মোবাইল সার্ভিসিং ইন বিডি, অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মনে করেন যে একজন লোকের একটা আইফোন নষ্ট হয়েছে, সে মূলত ঢাকায় থাকে, সে মনে করেন যে একটা ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান করছে ঢাকার ভিতরে, যাতে তার ফোনগুলো সাধারণত সমস্যা হলে যে তারা চায় সাধারণত ভালো টাকা যাক তাতে সমস্যা নেই, কিন্তু সে ভালো একটা সার্ভিসিং সেন্টার যেতে পারে। তো সেই জন্য কি করলো, সে গুগলে গিয়ে সার্চ দিল বেস্ট মোবাইল সার্ভিসিং ইন ঢাকা। তাহলে কিন্তু যেহেতু এই তার কিওয়ার্ডের সাথে আমার নামটা ম্যাচ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি একটা অ্যাডভান্টেজ পাবো, অর্থাৎ আমার এই ওয়েবসাইটের নামটা তার কাছে চলে যায়। তো এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে নামগুলো তৈরি হয় এগুলোকে মূলত বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেন। তো এর জন্য আমি যেহেতু আমার চ্যানেলটা র্যাঙ্কে একটা সুবিধা পাবো, ওই জন্য কিন্তু একটা খারাপ দিকও আছে। অর্থাৎ এটা যদি মনে করেন যে এই শুধু এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যেহেতু আমি আমার এই নামটা দিয়ে দিই, তো সেই জন্য যেহেতু আমি একটা র্যাঙ্ক পাবো। আর এটা যেহেতু আবার একটা ইউটিউবের অ্যালগোরিদম আছে, ইউটিউব বলেন বা সার্চ ইঞ্জিন বলেন, এই সবারই কিন্তু একটা রুলস আছে। অর্থাৎ আমি যেহেতু তাদের কোনো রুলস ফলো না করে আমি এটা নাম দিয়েছি একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে,
তো সেজন্য কিন্তু তাদের যে কোনো সময় আমি খুব কম সময়ের জন্য একটা 5 মাস 6 মাস বা 1 বছরের জন্য একটা ফ্যাসিলিটি পেলেও একটা নির্দিষ্ট সময় গিয়ে আমি একটা পেনাল্টি খেয়ে যাব। একটা পেনাল্টি খাওয়া মানে হচ্ছে আমার এই চ্যানেলটা মনে করেন যে একটা আকাশ থেকে ডাইরেক্ট মাটিতে পড়ার যে অবস্থা ঠিক সেরকমই হবে। যেমন আমার ওই ইউটিউব চ্যানেল ঠিক তখন মূল্য যদি থাকতো মনে করেন যে 50,000 টাকা বা 10 লাখ 20 লাখ টাকা আমার চ্যানেলের মূল্য আছে বা একটা ওয়েবসাইটের মূল্য আছে, সেটা যদি একটা ইউটিউবের বা গুগলের অ্যালগরিদম একবার হিট খায় বা পেনাল্টি খায়, সেটা কিন্তু রাতারাতি পুরো ডাউন হয়ে যাবে। তো এই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমরা লং টাইমে এই ধরনের লং টাইম কোনো বিজনেস বা কোনো চ্যানেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে যেন আমরা কোনো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা নাম না রাখি। তো দ্বিতীয়ত আসি এসে আশা করি প্রথমটা বুঝতে পারছেন। তো এবার দ্বিতীয় আসি পিএমডি অর্থাৎ পার্শিয়াল ম্যাচ ডোমেন। তো এটা হচ্ছে মূলত ঠিক এটার কাছাকাছি, তবে এটা সম্পূর্ণ কিন্তু একটা কিওয়ার্ড বেস। তো এটা হচ্ছে উপরটা হচ্ছে সম্পূর্ণ একটা কিওয়ার্ড বেস এবং নিচেটা হচ্ছে ঠিক তার কাছাকাছি, তবে নিচেটা হচ্ছে একটা নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। অর্থাৎ মূলত হচ্ছে নিশ রিলেভেন্ট কিওয়ার্ড, এটা নিশ সম্পর্কে হচ্ছে মূলত নিশ জিনিস হচ্ছে স্পেসিফিক কোন একটা জিনিস। অর্থাৎ আমি ইউটিউব টিপস নিয়ে আমি ভিডিও দিব, তো সেজন্য আমি কি করব, আমার চ্যানেলের নাম দেব ইউটিউব টিপস। অর্থাৎ এটা কিন্তু মূলত কোন একটা কিওয়ার্ড হতে পারে, কিওয়ার্ড খুব কম, কিন্তু এটা মূলত আমার একটা কিওয়ার্ডের মতোই, তো খুব বড় কিন্তু একটা কিওয়ার্ড না, মানে এটা কিন্তু খুব কাস্টমার ঠিক যেরকম সার্চে ঠিক সেরকম না, এটা মূলত কাছে ছোট আছে ঠিক তার কাছাকাছি। তো আমি লিখলাম আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম ইউটিউব টিপস। অর্থাৎ কোনো লোক ইউটিউব টিপস সম্পর্কে জানতে চাইবো বা বেস্ট ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চাইবো, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কিছুটা ফ্যাসিলিটি পাবো। কিন্তু কিছুটা ফ্যাসিলিটি পেলেও কিন্তু এর কিন্তু একটা অসুবিধা আছে। যেমন প্রথমটার ক্ষেত্রে যদি একজন লোক আপনাকে বলে যে ভাই আপনি কি কাজ করেন, যে আমি ইউটিউবে চ্যানেল খুলি বা ইউটিউবের টিপস সম্পর্কে ভিডিও দেই, তো আপনার চ্যানেলের নাম কি? তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে বেস্ট ইউটিউব চ্যানেল ইন ভিডিও, তো এই ধরনের কিন্তু একটা নাম মূলত মানুষের কাছে বলতে একটা লজ্জার বিষয়, বা মানুষ মনে করবে এটা কি কোনো একটা চ্যানেলের নাম হতে পারে নাকি। তো এটা ডিসঅ্যাডভান্টেজ, আর এটা হচ্ছে এটা পেনাল্টি করার সম্ভাবনা খুবই বেশি। তো ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু এটা একটা নামটা কিন্তু খুব ভালো শোনা যায় না, যে ইউটিউব টিপস কি একটা চ্যানেলের নাম হতে পারে, বা যে নাম হলেও ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক এটার মতো হয়ে যায় প্রায় কাছাকাছি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিওয়ার্ড না, কিন্তু এটা মাঝামাঝি, মানে খুব এটার কাছেও হতে পারে আবার এটার কাছেও হতে পারে। তো আমাদের উচিত এই ধরনেরও মোটামুটি যেন চ্যানেল ক্রিয়েট না করে, মানে এই ধরনের নাম যদি আপনি মনে করেন জিনিসটা হচ্ছে আমি যদি ইউটিউব রিলেটেড টিপস দেই, তো সেক্ষেত্রে আমার চ্যানেলের নাম রাখলাম হচ্ছে ইউটিউব টিপস, মানে অর্থাৎ কোনো লোক ইউটিউব সম্পর্কে জানতে চাইলে ওই প্রথম পেজে আমার এই ইউটিউব চ্যানেলটা শো করবে। যেমন কেউ যদি কম্পিউটার সার্ভিসিং দোকান দেয়, তো সেক্ষেত্রে সে লেখলো যে কম্পিউটার বস, অর্থাৎ সে কম্পিউটার সম্পর্কে সব জানে, এরকম কিছু একটা। তো এটাও কিন্তু একটা ব্র্যান্ডেবল নাম না। এটা যদি আমি একজন মানুষের কাছে জিনিসটা বলি তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। তো এবার আসি ব্র্যান্ডেবল ডোমেন। এটা হচ্ছে একটা বিশ্বস্ত এবং একটা গ্রহণযোগ্যতা। অর্থাৎ এই প্রথম দুইটা যদি আমার একটা নির্দিষ্ট সময় গুগলের বা ইউটিউবের অ্যালগরিদমে হিট খাইতে পারে, সম্ভাবনা থাকে 99%। অর্থাৎ এখন না খেলে 1 বছর পরে খেলে এটা খেবে, এই পেনাল্টিটা খাবে। তো আমরা এর দিকে আর যাবো না, আমরা সবসময় এই একটা ব্র্যান্ডেবল ডোমেন নির্বাচন করব। তো সেটা হচ্ছে যে মনে করেন যে এটা এমন একটা জিনিস হবে কিন্তু এটাতে আপনি জানতে পারবেন না যে মূলত এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি এখানে বলি যে ইবালি একটা কোম্পানি আছে, আপনারা জানেন ইবালি, অর্থাৎ ইবালি যে কোম্পানিটা, এটা কিন্তু মূলত কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ মনে করেন যে কোনো লোক যদি এই ইবালি সম্পর্কে না জানে, তারে যদি জিজ্ঞাসা করেন যে মূলত ইবালিটা কি, সে কিন্তু বলতে পারবে না। কোনো লোক যদি ইবালি সম্পর্কে না জানে এবং তারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই মূলত ইবালি কি জিনিস এবং ইবালি কিসের বিজনেস করে, সে কিন্তু বলতে পারবে না, কারণ তার এই নামের সাথে কিন্তু বিজনেসের কোনো রিলেটেড নাই বা একটা সম্পর্ক নাই, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা আননোন ওয়ার্ড। তারপরে যদি মনে করেন যে বলে যে এসিআই কোম্পানি, ঠিক এটার মতো কিন্তু সেম কোনো লোক যদি এই এসিআই কোম্পানি সম্পর্কে না জানে সে কিসের বিজনেস করে, তাহলে কিন্তু মূলত এই এসিআই লেখা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে মূলত এটা কিসের বিজনেস করে বা ব্যবসা করে। তো এগুলো হচ্ছে মানে আননোন পরিচিত বা আননোন জিনিস দিয়ে আপনার কোন একটা চ্যানেলের নাম ক্রিয়েট করা। তারপরে মনে করেন যে গ্রামীণ ফোন, ঠিক এটা কিন্তু একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, অর্থাৎ এটাও সম্পর্কে কিন্তু সেম একটা জিনিস। অর্থাৎ কোনো লোক যদি এই গ্রামীণ ফোন কি জিনিসটা না জানে, অর্থাৎ গ্রামীণ ফোন সম্পর্কে না জানে, তারা যদি জিজ্ঞেস করেন যে এটা একটা কিসের বিজনেস বা এই জিনিসটা কি, সে কিন্তু জানবে না। অর্থাৎ এই গ্রামীণ ফোন এটার ভিতর কিন্তু মূলত কোনো জিনিস লেখা নাই, ঠিক আছে। তো
তো এইগুলোর নাম হচ্ছে আমাদের ব্র্যান্ডেবল ডোমেন। তো এইসব নামের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, এগুলো আমাদের চ্যানেলের র্যাঙ্কিং এ খুব লেট হয়। তবে লেট হলেও ইউটিউবের যে অনেকগুলো অ্যালগোরিদম আছে, সে খুব দ্রুত কচ্ছপের গতিতে আস্তে 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 উপরে উঠতে পারে, কিন্তু তার পেনাল্টি না খাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আশা করি আপনারা আপনাদের ইউটিউবের বা ওয়েবসাইটের নাম নির্বাচনের ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখলে অনেকটা উপকার হবে। তো আশা করি আমি ইউটিউব সম্পর্কে অনেক টিপস দেব, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।